এখানে আসার পর প্রায় সব সময় চশমা পরে থাকি মোস্ট অফ সন্ধ্যার আগ পর্যন্ত। আমরা কালকে না পোখারা থেকে এখানে আসছি, আজকে প্রায় 5টা বেজে গেছে, নাগারকোট আসতে আসতে 7টা বাজছে, কাঠমান্ডু আসতে 5টা বাজছে। সো এইখানে আসার পর সকালবেলা আমি যে ভিউটা পেয়েছিলাম সেটা অস্থির ছিল। মানে আমার হোটেলের রুম থেকে হচ্ছে হিমালয় দেখা যায়, অ্যান্ড এটা যদি এখন ক্লাউডি, এখন দেখা যাচ্ছে না, সকালবেলা থেকে গিয়েছিল। কিন্তু এই যে ভিউটা, এটা অস্থির একটা ভিউ, আমি আসলে বোঝাতে পারবো না বলে, না দেখলে। সো দেখা যাক। একটু আগে বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে এখন বৃষ্টি হচ্ছে, ছিলাম তখন। আমাদের গানড্রুকের ট্রিপটা যেটা ছিল ওটা নষ্ট হয়েছিল বৃষ্টির জন্য, এবং আজকে আমরা হচ্ছে নাগারকোট আসলাম, এখান থেকে হিমালয় দেখা যাবে, তাই এটা নষ্ট হলো বৃষ্টির জন্য। মাঝে মাঝে হচ্ছে পাহাড় দেখা গিয়েছিল, কিন্তু এটা কিছুক্ষণ পর পর ঢেকে যায়, তো ভালো করে দেখা যায় না। আর বৃষ্টি এখন ভালোই হচ্ছে, আগে একটু কম ছিল, এখন বেড়ে গেছে মনে হচ্ছে। আমাদের প্ল্যান ছিল আমরা ওদিকে রানীঝুলাতে যাব, আমি দেখি কালকে যেতে পারি কিনা যদি ওয়েদার ভালো থাকে, কিন্তু আমি ওটাও যেতে পারছি না বৃষ্টির জন্য। আর এখনকার ভিউটা অনেকটা এরকম, পুরো জায়গাটা কুয়াশা না মেঘ আমি জানি না, আসলে এটাতে ঢেকে গেছে, অ্যান্ড কিছুই দেখা যাচ্ছে না লিটারেলি। নিচে পাহাড়ের যে বাড়িঘর বা হচ্ছে কিছু আছে বলে মনে হয় না, ওইদিকে পাহাড় ছিল, পাহাড়ও দেখা যাচ্ছে না। আমরা এখন নাগারকোট থেকে ফিরবো। নাগারকোট দেখতে আসছিলাম কিছু জিনিস, ওয়াটারফল, রানীঝুলা অ্যান্ড মাউন্ট এভারেস্ট। তার মধ্যে 2টা জিনিস দেখা হয় নাই, দেখলাম শুধুমাত্র রানীঝুলা। অ্যান্ড যাই হোক, এই অর্ধেক ট্যুর নিয়েই ফিরতেছি। এখানে আমাদের নাগারকোট ট্যুর শেষ। আমরা আসছি দরবার স্কোয়ারে, অ্যান্ড এইটা হচ্ছে অনেক পুরাতন একটা জায়গা। এখানে হচ্ছে রাজাদের দরবার হতো, তাদের অনেকে নিয়ে এসে হয়তো বা দরবার টাইপ হতো। এখানে অনেকগুলো মন্দির আছে, এই এরিয়াটা অনেক বড় অ্যাকচুয়ালি। এটা শুধু দরবার স্কোয়ার, এখানে আরও অনেক কিছু আছে। ওইদিকে একটা মন্দির আছে পিছনে, তারপর এই সাইডে অনেক বাড়িঘর আছে, সব কিছু পুরাতন কিছুটা। আর এইটা একটা মন্দির, এই জানি না এটা আসলে কিসের মন্দির, খুব সুন্দর, শিব ঠাকুরের, শিব ভিতরে একটা শিবলিঙ্গ দেখলাম। আর জায়গাটা ঘুরে দেখা যাক।